সবাই বলে আমাদের নাকি পায়ের তলায় সর্ষে, কারণ 1-2 দিন ছুটি পেলেই আমাদের মন উড়ু উড়ু করে। এবার তো কোথায় যাব সেটাও ঠিক করা ছিল না, তবে বড়দিনের ছুটি মিস করলে চলে। এক বন্ধু ফ্যামিলিকে সঙ্গী করে আমরা পাড়ি দিলাম এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বড়দিনে সমস্ত টুরিস্ট স্পটেই প্রচন্ড ভিড় হয়, আর আমাদের ভিড় একদমই অপছন্দ। ঠিক হলো, কোলাঘাট পর্যন্ত গিয়ে আমরা স্থির করব কোথায় যাব। সৌমিত্রা, তার স্ত্রী বুবু, তার ছেলে তুহিন এবং ডোডোবাবু আমাদের পাইলট। এই 6 জন মিলে আজকে আমাদের যাত্রা শুরু। দেখা যাক ডোডোবাবু আজকে আমাদের কোথায় নিয়ে যায়, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন। চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, টুকটাক বেড়ানোর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আমরা একটা ওয়ান ডে ট্যুরে যাচ্ছি এবং ওয়ান ডে ট্যুরে সবকিছু শেয়ার করব। এখন যাচ্ছি আমরা কোলাঘাটের পথে, এবং কোলাঘাটের দিকে যেতে গিয়ে আমরা এক জায়গায় এখন ব্রেকফাস্ট করে নেব, সেটা শেয়ার করছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে নিউ ঘোষ রেস্টুরেন্ট, ঘোষ হোটেল। খুব ভালো, কোলাঘাট যেতে গিয়েই রাস্তাতেই পড়ে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই। 25শে ডিসেম্বরে ভিড় এড়াতে আজকে আমাদের এই ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসা, কারণ কোলাঘাট মানেই আমরা শেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করি। চলুন ব্রেকফাস্ট করে নিই। এসে গেছে, চলো আমাদের টিম এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা সবাই। লুচি আর ছোলা ডাল সহযোগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা ব্রেকফাস্ট সেরে রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাটের এই ব্রিজ দিয়ে এগিয়ে চললাম। কি সুন্দর লাগে এই ব্রিজটা। ওই যে দূরে দেখা যাচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। এটা NH-16 ন্যাশনাল হাইওয়ে 16 দিয়ে আমরা যাচ্ছি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র দূর থেকে দেখতে পাচ্ছি। ব্রেকফাস্ট করতে করতে ঠিক হলো আমরা প্রথমে যাব মহিষাদল রাজবাড়ি। নন্দকুমার পর্যন্ত সোজা এসে আমরা ধরে ফেললাম তমলুক হলদিয়া রোড। এই রাস্তা ধরে আমরা কাপাসারিয়া পর্যন্ত এলাম, এবং এই যে কাপাসারিয়া থেকে বাঁদিকে যে ট্রাফিক সিগন্যালটা রাস্তা দেখাচ্ছে, সে বাঁদিক দিয়ে আমরা চলে যাব আর কিছুটা পথ। যারা ট্রেনে আসতে চান তারা হাওড়া থেকে হলদিয়াগামী যে কোনো ট্রেনে সতীশ সামন্ত স্টেশনে নেমে 10 টাকা টোটো ফেয়ার দিয়ে চলে আসতে পারে মহিষাদল রাজবাড়ি। এটা কিন্তু পিকনিক স্পট হিসেবেও ভীষণ ভালো। গাড়িটা পার্কিং এ রেখে আমরা এলাম টিকিট কাউন্টারে, কারণ রাজবাড়ির মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট লাগে 20 টাকার। এখন আমরা এসে গেছি মহিষাদল রাজবাড়ি। ওয়ান ডে ট্যুরের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা অপশন হতে পারে। আজকে ব্লগটা দেখতে থাকুন এবং জানাবেন কেমন লাগলো। একটু ছোট্ট ইতিহাস শেয়ার করি। মুঘল রাজত্বের সময় আকবর সেনাবাহিনীতে উচ্চপদস্থ পদে কর্মচারী ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। ব্যবসার কাজের জন্য নৌকোয় করে তিনি এসেছিলেন কেওখালিতে, এবং এত সুন্দর শস্য শ্যামলা প্রকৃতি দেখে তার খুব ইচ্ছে হয় এখানেই থেকে যাওয়ার। এবং তিনি কি করেন, তৎকালীন মহিষাদলের রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে মহিষাদলের রাজত্ব কিনে নেন। সেখান থেকে শুরু এই মহিষাদল রাজপরিবারের। কি সুবৃহৎ রাজপ্রাসাদ, আর ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে ভেতরটা সাজিয়েছে। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন প্রথমেই এই বড় পালকি। তাদের নানান ফটো ফ্রেম, তাদের ব্যবহারের জিনিস, সমস্ত কিছু এই মিউজিয়ামে রাখা আছে। মিউজিয়ামে যেহেতু ফটো তোলা বারণ, সেই জন্য আমরা সেভাবে ফটো তুলতে পারিনি। বাইরে এই বিরাট কামানটা দেখতে পাচ্ছেন, এই কামানটি দাগানো হতো রথযাত্রা এবং দুর্গাপুজো শুরু করার জন্য। হালকা শীতের আমেজে খুব সুন্দর লাগছে পুরো পরিবেশটা। বিশেষ করে আমরা যেহেতু
একটি বিশেষ দিনে এসেছি, আজকে 25 ডিসেম্বর। তো ওই জন্য লোকজনও বেশি, প্রচুর পিকনিক করছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলুন এভাবে আমরা দেখাতে থাকি। ওকে, এই রাজপ্রাসাদে কিন্তু ওয়ান ডে ট্যুর হিসেবেও প্যাকেজ আছে, অথবা আপনারা রাত্রিবাসও করতে পারেন। এদিকটায় সবজি চাষ হচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে এই সাইডটায় আম্রকুঞ্জ। চলুন, এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসে, দুর্দান্ত। ক্যাফেটেরিয়াটার নামখানাও কিন্তু খুব সুন্দর দিয়েছে, রাজার হালে। রাজার হালে খাওয়া দাওয়া করুন। পিকনিকের জন্য এরা এই সাইডে দুটো পুকুর আছে, এই সাইডটা খুলে দেওয়া হয়। দেখুন প্রচুর লোক পিকনিক করতে এসেছে, এবং পাবলিক টয়লেটও আছে, সেটা ব্যবহার করা যায়। আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য গেওখালি। সামনে পড়ল রাজ কলেজ। স্বাধীনতার পূর্বে তৈরি এই কলেজটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। গেওখালি চৈতন্যপুর রোড ধরে এখন আমরা এগিয়ে চলেছি। পাশে পাশে যাচ্ছে রূপনারায়ণ নদী। মহিষাদল থেকে আপনারা অটো পেয়ে যাবেন গেওখালি আসার জন্য। জনার্দন উপাধ্যায় এই নৌকাপথেই এসেছিলেন মহিষাদলে। এই গেওখালি থেকে গাদিয়ারা বা নূরপুর যে কোনো দিকেই আপনারা যেতে পারেন। রূপনারায়ণ নদীর পাড়ে গভর্নমেন্টের সেচ দপ্তরের বাংলো আছে, এখানে রাত্রিবাস করতে পারেন, অথবা হলদিয়া উন্নয়ন পর্ষদের ত্রিবেণী সঙ্গম এই রিসর্টটিতেও থাকার ব্যবস্থা আছে। যদি কেউ নাইট স্টে করতে চান, এখানে আগে থেকে বুক করে নেবেন। এই গেওখালি জেটি থেকে হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা তিনটে জেলাকে দেখা যায়। আজকে কুয়াশা আছে বলে জেটিটাও এখানে বন্ধ আছে এবং দেখা গেল না। চুরিটা মহিষাদল রাজবাড়ি থেকে চুরি করা হয়েছে। হ্যাঁ, চুরি করা হয়েছে। আর যদি সত্যি চুরি হয়ে থাকে আর এই ভিডিওটা অনলাইনে থাকে, সবাই কতজন জেলে যাবে। খাও খাও। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি হ্যাপি যিশু। ওকে দাও, আগে ওকে দাও। ও বাচ্চা কি সুন্দর মুখটা হাত করে দিল। এবার টোটো। হ্যাঁ, এসে সিট করতেছে। আজে এসে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য নাম দিছি। পরিবারের সাথে কাটানো এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আমাদের বেড়ানোকে আরো বেশি স্মৃতিমধুর করে তোলে। কেক পর্ব শেষ করে এবার আমরা এগিয়ে চলেছি হলদিয়ার দিকে। উদ্দেশ্য হলদি নদীর ঘাট। হলদি নদীর ঘাট পর্যন্ত পৌঁছতে আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগলো। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই ডেস্টিনেশনটা অ্যাড করবেন, নতুবা মহিষাদল গেওখালি হয়ে ব্যাক করে যেতে পারেন।
আমরা যাচ্ছি রিভার সাইড। দেখি লাঞ্চ কি পাওয়া যায়। ক্রিসমাসের জন্য দোকানগুলো খুব সুন্দর সাজিয়েছে। এই রেস্টুরেন্টে কিন্তু আগের বার আমরা যখন এসেছিলাম তখন দেখিনি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবারও খুব টেস্টি এবং একদম ফ্রেশ ছিল। এবং সবচেয়ে বড় কথা, এদের মানে খাবারের দামও ভীষণই রিজনেবল। আমি তো বলবো যে আপনারা এলে এখানে অবশ্যই আসবেন। এবার আমরা এসে গেলাম নদীর পাড়ে, একটুখানি ঘুরেই ব্যাক করবো, যেহেতু আমাদের ওয়ান ডে ট্যুর, সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে আজকে আর সময় দিতে পারিনি। হলদি নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, দেখে নাও জায়গাটা দারুণ সুন্দর। আমার আজকের ব্লগটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। এগুলো কোথায় যাচ্ছে? নন্দীগ্রাম ওপারে সাগর যাচ্ছে। ওই পারে নন্দীগ্রাম না? সেইটা নন্দীগ্রামে আছে, ওই ভ্যাসেলগুলো নন্দীগ্রামে আছে। ও ট্রলারটা যাচ্ছে সাগর। এখান থেকে নন্দীগ্রাম যাওয়ার জন্য ফেরি সার্ভিস আছে এবং গঙ্গাসাগরের জন্য স্টিমার যায়। মেলা বসেছে, খুব ভালো লাগছে, প্রচুর লোকজন। যেহেতু আরো এটা 25 ডিসেম্বর এসেছি, সেই জন্য অনেকেই এসেছেন এখানে ঘুরতে। আমাদের আজকের ওয়ান ডে ট্যুর প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।